আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। থাকছে বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সকল প্রকার বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার পথে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলছেন, আওয়ামী লীগ বিভিন্ন দলের দেশপ্রেমিক নেতাকর্মীদের উপর নির্যাতন চালিয়েছে। নির্বাচন তাদের জন্য যারা দেশের মাটিকে আমানত মনে করে। আমরা চাই অতি দ্রুত সংস্কার করে দেশে একটি নির্বাচন হোক। আশা করি তারা সেই দিকেই যাবে। তিনি বলেন, স্বাধীনতার পরে দফায় দফায় যারা ক্ষমতায় এসেছে তারাই আমানতের খেয়ানত করছে। কম বেশি সবাই এ জাতিকে কষ্ট দিয়েছে। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে গত 15 বছর যারা ছিল। সর্বশেষ 2024 সালে নিজের দেশের মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। এদিকে দুপুর 12টায় নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে নাটোর জেলা জামায়াতে কর্মী সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। শফিকুর রহমান বলেন, আমরা বিদেশি বন্ধু চাই, প্রভু চাই না। আমরা পিণ্ডির হাত থেকে মুক্ত হয়েছি অন্য কারো হাতে যাওয়ার জন্য নয়। কারো লাল চোখ আমরা দেখতে চাই না। জামায়াতে ইসলাম বৈষম্যহীন মানবিক সমাজ কায়েম করতে চায়। আমরা বিভেদ নয়, ঐক্য চাই। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই গর্বিত নাগরিক। জামায়াত আমির বলেন, 2400 এত মানুষ কেন জীবন দিয়েছে? তার বৈষম্যহীন সমাজ চায়। তারা বলছে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসীর বিরুদ্ধে, 10 মাসের সন্তান থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধরা জ্বলে আন্দোলনে নেমেছিল। সব শ্রেণী পেশার মানুষ আন্দোলনের সংহতি জানিয়েছিল। তিনি বলেন, যারা বাংলাদেশের অকাম কুকাম করছে তারাই মানুষকে চোর বলতো। যারা মানুষের সম্পদ ইজ্জতের উপর হাত দিচ্ছে না তাদের মানুষ গ্রহণ করবে। পট পরিবর্তনের পর নেতাকর্মীদের বলছি, সবাইকে ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ সবাই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, আন্দোলনে হতাহতদের পাশে দাঁড়িয়েছে। আমরা যুবকের হাতকে দেশ গড়ার হাতে পরিণত করব। জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সহকারী জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে। ছাত্র জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে। মির্জা ফখরুল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এদেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মতো দেশ গড়ার সুযোগ এসেছে। ছাত্র জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ পরপর গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, ফলে এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো তৈরি হয়নি। আমরা রাজনৈতিক দলগুলো পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত হয়েছি, কিন্তু সহনশীলতার মধ্য দিয়ে গণতন্ত্রকে চর্চা করে আমরা এগিয়ে যেতে পারি। তাহলে আমরা গণতন্ত্রকে লাভ করতে পারবো, অধিকারকে অর্জন করতে পারবো। এদিকে বেলা 11:30টায় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। তিনি একসময় এ কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিনাজপুর সরকারি কলেজে তার শিক্ষকতার জীবন উল্লেখ করে বলেন, স্বাধীনতার পরে সেই সময় একটি সৃজনশীল কাজ করা যেত, সেরকম পরিবেশ ছিল। আজকে আমরা যারা রাজনীতি করছি তাদের ব্যর্থতা আছে। আমরা স্বাধীনতার 52 থেকে 53 বছরের মানুষকে একটি সুখী, সমৃদ্ধ, শান্তিময়, প্রেমময়, ভালোবাসার একটা দেশ গড়তে পারলাম না। আমরা রাজনীতিতে সংকীর্ণতায় ভুগি। আমরা নৈতিকতার সর্বনিম্ন পর্যায়ে চলে গেছি। যে জাতি হিসেবে আমাদের গর্ব করে কথা বলার কথা, সেই গর্বিত জাতি হিসেবে কিছুদিন আগে আমরা সেটা বলতে পারিনি।
এখন আবার সেই আশা জেগে উঠছে আমাদের মাঝে। আমরা আবার একটা স্বপ্ন দেখতে শুরু করছি। সেই স্বপ্নটি হচ্ছে সত্যিকারের অর্থে স্বাধীনতার শোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখছিলেন, যে একটা সুখী সুন্দর প্রেমময় গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ, সেই বাংলাদেশকে নির্মাণ করবার আমরা চেষ্টা করছি। দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান, অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা, বোধ, বিশ্বাস, আবেগ, অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে সকল প্রকার বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরে আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এদিকে রাজধানীর দারুস সালামে গিটার টেক ঈদগাহ মাঠের পূর্ব গেটে থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির হেকিম আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হানিফের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ও সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শুরা সদস্য ডাক্তার মঈনুদ্দিন, মনিরুল ইসলাম মৃধা, জিএম হাফিজুর রহমান, আবদুল্লাহ মুয়াজ প্রমুখ। সেলিম উদ্দিন বলেন, ছাত্র জনতার ত্যাগ ও প্রাণের বিনিময়ে দেশে এক ইতিবাচক পরিবর্তন সাধিত হয়েছে এবং আমরা উন্মুক্ত পরিবেশে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ লাভ করছি। কিন্তু এক্ষেত্রে আমাদের আশঙ্কা এখনো শেষ হয়ে যায়নি, কারণ পতিত স্বৈরাচারের পুঁতিভুঁড়ে এখনো ঘাপটি মেরে রয়েছে। জনপ্রশাসনে তাদের উপস্থিতি আছে। তারা জনগণকে বিভ্রান্ত ও বিভক্ত করে অর্জিত বিজয়কে নস্যাৎ করে চক্রান্তর অব্যাহত রেখেছে। কিন্তু ব্যতিক্রম ছাড়া স্বাধীনতার পরবর্তী 53 বছরের শাসক গোষ্ঠী এই কাজটি করে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার অপচেষ্টা করে এসেছে। দেশ চলত বড় ভাই আর উপরের নির্দেশে। অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে আমাদের সে অশুভ বৃত্ত থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে, অন্যথায় বিপ্লবীদের রক্তের সাথে বেইমানি করা হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী সরকার দেশের সকল অবকাঠামো ও রাষ্ট্রের অঙ্গ প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দিয়েছে। হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ব্যাংক ও শেয়ার মার্কেট লুট করে দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি এবং জাতিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্বৈরাচার এবং তাদের দোসররা দেশ থেকে অর্থ পাচার করে কানাডার বেগমপাড়া বানিয়েছে। কিন্তু 36 জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে সে অবস্থার পরিবর্তন হয়েছে। তাই সব বিপ্লবীদের কোনো অবস্থায় খাটো করে দেখার সুযোগ নেই। দেশের রাজনৈতিক হানাহানিকে আর কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি আগস্ট বিপ্লবের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এছাড়া চাঁদাবাজি, সন্ত্রাস বন্ধের দাবিতে এবং আওয়ামী লীগ ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে মিরপুর 13 এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজ ও আধিপত্যবাদীদের বিরুদ্ধে এক গণমিছিল অনুষ্ঠিত হয়। থানা আমির রেজাউল করিম মাহমুদের নেতৃত্বে গণমিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাফরুল পশ্চিম থানা আমির আব্দুল মতিন খান, জামায়াত নেতা খান হাবিব মোস্তফা, আলাউদ্দিন আহমেদ, মিজানুর রহমান, শাহিন আলম, নিজান আহমেদ ও রফিকুল আলম, বিশিষ্ট সমাজ সেবক মনিরুজ্জামান খান, শহীদুল্লাহ ব্যাপারী, শহীদুল্লাহ মাদানী ও সিরাজুল ইসলাম সর্দার প্রমুখ।